7000 টাকায় ওয়ালটন বর্তমানে 3GB র্যাম যুক্ত ডিভাইস অফার করছে, যেটা বর্তমানে আর কেউ মনে হয় না করছে। এত অল্প প্রাইসের মধ্যে 3GB র্যাম দিয়ে টেকনোলজি পাড়াতে তারা খুব বেশি হাইপ তৈরি করেছে। আজকে ওয়ালটন প্রিমো H8 এর রিভিউ করব। হ্যালো এভরিওয়ান, বরাবরের মতো আমি মারুফ আহমেদ আছি আপনাদের সাথে। তো সময় নষ্ট না করে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওর শুরুতে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে ওয়ালটন প্রিমো H8 একেবারে লো বাজেট একটি ডিভাইস, তাই ডিভাইসের কথা ভাবার সময় এর প্রাইস পয়েন্টটা একবার মাথায় রাখবেন। প্রথমে ওয়ালটন প্রিমো H8 এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলব। ডিভাইসটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড, ব্যাক প্যানেল গ্লসি এবং গ্রেডিয়েন্ট ফিনিশিং পাবেন। এটা 3টি কালার পাওয়া যাবে, ব্ল্যাক ব্লু গ্রেডিয়েন্ট, এটা আমি ব্যবহার করছি, গোল্ডেন কালার এবং লালচে কালারের গ্রেডিয়েন্ট, এবং আমার ফেভারিট ব্লু পার্পল গ্রেডিয়েন্ট। সো দারুণ কালার চুজিং এর অপশন থাকছে সবার জন্য। সুন্দর হলেও গ্লসি ফিনিশ করা, তাই হাতে দাগ ছোপ থেকে রক্ষার জন্য আপনাকে কভার ইউজ করতে হবে। বক্সের সাথে একটি ট্রান্সপারেন্ট কভার দেওয়া আছে, চাইলে ব্যবহার করতে পারেন। ডিভাইসটির ব্যাক পার্ট কার্ভ, এই জন্য গ্রিপিং এ বেশ সহজ হবে, তাই হাতে নিয়ে বেশ কমফোর্টেবল ফিল করবেন এবং একই সাথে খুব চিকন মনে হবে। এর ব্যাক পার্ট রিমুভ করা যাবে এবং খোলার পর দুটি ন্যানো সিম স্লট ও একটি মেমোরি কার্ড স্লট পাওয়া যাবে। অনবোর্ড স্টোরেজ আছে 16GB এবং চাইলে 64GB পর্যন্ত আপগ্রেড করা যাবে। বাই দ্য ওয়ে, ব্যাক পার্ট খোলা গেলেও ব্যাটারি খোলা যাবে না, সেটা ফিক্সড। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানানো হয়, তাই আশা করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো খুব জলদি পেয়ে যান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন, এতে করে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা পরবর্তী কাজের জন্য উৎসাহ পাবে। ওয়ালটন প্রিমো H8 এ 5.45 ইঞ্চের 2.5D IPS প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। অ্যাসপেক্ট রেশিও 18:9, ডিসপ্লে রেজুলেশন 1440x720 পিক্সেল, অর্থাৎ HD+ ডিসপ্লে। তেমন কোনো কালার নেগেটিভিটি চোখে পড়েনি এবং কালার বেশ অ্যাকুরেট ছিল। টাচ রেসপন্স মোটামুটি। ডিসপ্লে সাইজ স্ট্যান্ডার্ড লেভেলের হয়, মন মতো ব্যবহার করতে পারবেন। শার্পনেস, কন্ট্রাস্ট এভারেজ লেভেলের, এক হাতে ব্যবহার করতে অনেক কমফোর্টেবল ফিল করবেন। এই দামে ডিসেন্ট একটি ডিসপ্লে দিচ্ছে H8। HD ভিডিও প্লেব্যাক স্মুথ এবং ডিটেলসও ভালো ছিল। ডিসপ্লেটি বাজেট অনুযায়ী চলে। এর লাউড স্পিকার কোয়ালিটিও ভালো ছিল, যথেষ্ট লাউড। ডিসপ্লের মধ্যে চারপাশে ভালো পরিমাণের বেজেল আছে। ডিভাইসের নিচে থাকছে 3টি টাচ ক্যাপাসিটি বাটন, যেগুলো পজিশন চাইলে পরিবর্তন করা যাবে। উপরের দিকে আছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ইয়ারপিস এবং নোটিফিকেশন লাইট। হেডফোন জ্যাক এবং মাইক্রো ইউএসবি থাকছে নিচের দিকে। ডান পাশে আছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। ব্যাক পার্টের নিচের দিকে আছে লাউড স্পিকার এবং উপরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফিঙ্গারপ্রিন্ট এমনিতে খুব বেশি ফাস্ট না, কিন্তু অ্যাকুরেট ছিল। স্ক্রিন পাওয়ার বাটন দিয়ে লাইট আপ করে নিয়ে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করলে খুব ফাস্ট আনলক হয়। ফিঙ্গারপ্রিন্টের উপরে থাকছে 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যাম। ফ্রন্ট এবং ব্যাক দুটো ক্যামেরাতেই BSI সেন্সর আছে। ক্যামেরা ইউআই আপনাদের সকলের পরিচিত। প্রাইস অনুযায়ী ক্যামেরা দিয়ে আপনি ভালো ছবি নিতে পারবেন। ডেলাইটের ছবির ডিটেলস ঠিক আছে। আসলে ডিটেলস বা শার্পনেস নিয়ে আমার তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু ছবিগুলোর কালার আমার কাছে একটু বেশি লেগেছে। মনে হয়েছে যেন ছবির কালারে বুস্ট করা হয়েছে। এই জন্য ছবি অনেক বেশি কালারফুল লাগবে। এই জন্য সেলফি তোলার সময় মাঝে মাঝে ঠোঁটের কালার কিছুটা গোলাপি বর্ণ ধারণ করে। আর আর্টিফিশিয়াল এবং লো লাইটে নয়েজের দেখা পাবেন এবং এরই সাথে ডিটেলসের ঘাটতি থাকবে। এবারের হার্ডওয়্যার নিয়ে কথা বলি, যেটার জন্য এই ডিভাইসের এত গুনগুন শোনা যাচ্ছে। এই ডিভাইসের মধ্যে 1.28 গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এর জিপিইউ সেকশনে থাকছে পাওয়ার ভিআর রোগের জিপিইউ। এগুলো হচ্ছে লো বাজেট স্পেক, কিন্তু এই স্পেকের সাথে যুক্ত করা হয়েছে 3GB র্যাম। যেখানে পূর্বের ডিভাইসগুলোতে দেখা যেত যে সেম স্পেকের সাথে 1GB বা 2GB র্যাম দেওয়া হতো, কিন্তু এই ডিভাইসের ক্ষেত্রে সেখানে 3GB র্যাম দেওয়া হয়েছে। এর ফলে আপনি আপনার ডেইলি লাইফের পারফরমেন্সে পরিবর্তন লক্ষ্য করবেন। হ্যাঁ, র্যাম একাই সবকিছু না, কিন্তু এই এক্সট্রা র্যামের জন্য আপনি পারফরমেন্সে কিছুটা বুস্ট আপ পাবেন। ধরুন, আগে স্পেকের 1GB র্যাম দিয়ে আপনি ইউটিউব বা ফেসবুক ব্রাউজ করার পাশাপাশি মেসেঞ্জারে চ্যাট করলে অনেক স্লো হয়ে যেত, কিন্তু এই ডিভাইসে আশা করি সেই ধরনের সমস্যা ফেস করতে হবে না। র্যামের জন্য গেমিং এও কিছুটা সুবিধা পাবেন। আমি পাবজি লো গ্রাফিক্সে খেলেছি কোনো মেজর ল্যাগ ছাড়া, কিন্তু হিটিং আপ ইস্যুর ব্যাপারটা আমি পেয়েছি। পাবজি ছাড়াও আরো বেশ কিছু গেমস ট্রাই করেছি। আপনারা চাইলে সামনে আমি এই ডিভাইসের একটি ডেডিকেটেড গেমিং রিভিউ নিয়ে আসবো। ওয়ালটন প্রিমো H8 এ থাকছে অ্যান্ড্রয়েড 8.1। এর ইউআই স্মুথ, ট্রানজিশন স্পিড মোটামুটি ফাস্ট ছিল। অ্যাপ আইকনগুলো কাস্টমাইজ এবং বাকি সব মোটামুটি স্টক অ্যান্ড্রয়েডের মতোই, তাই ওয়ালপেপার এবং উইজেটস ছাড়া আর তেমন কিছু সুবিধা পাবেন না। সফটওয়্যার ফেস আনলক থাকছে, যেটা মোটামুটি ফাস্ট হলেও সিকিউর না। এতে আছে 3200 mAh নন রিমুভেবল ব্যাটারি। ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল। নর্মাল টু মিড ইউজে প্রায় সারাদিন পার করে নিতে পারবেন। তো এই ছিল ওয়ালটন প্রিমো H8 এর ফুল রিভিউ। তো বর্তমানে এই ডিভাইসটি ওয়ালটনের শোরুমে 8000 টাকায় পাওয়া যাবে এবং আপনি ওয়ালটনের ই প্লাজা থেকে অর্ডার করলে এটা 7000 টাকায় পাবেন। এছাড়াও বিভিন্ন উৎসবের অফারের সময় খেয়াল রাখবেন এবং দেখবেন সেই সময়ও আপনি ডিভাইসটি প্রায় 7000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তো যারা এই বাজেটের আশেপাশে কোনো ডিভাইস নিতে চান, তারা নিঃসন্দেহে দেখতে পারেন, কারণ এই প্রাইস রেঞ্জে সবকিছু মিলিয়ে দারুণ ডিভাইস এটা। সো ফ্রেন্ডস, এই ছিল ওয়ালটন প্রিমো H8 এর ফুল রিভিউ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। কোনো প্রবলেম বা কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নেক্সট কোন ডিভাইসের রিভিউ দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। তো নেক্সট ডিভাইসের রিভিউ আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।